পিলখানা হত্যাকাণ্ড মামলায় যেসব বিডিআর সদস্য মুক্তি পেয়েছেন তাদের সবাই নির্দোষ নন বলেছেন পিলখানা হত্যাকাণ্ডের শহীদ পরিবার এবং বেঁচে ফেরা সাবেক সেনা কর্মকর্তারা। সকালে রাজধানীর মহাখালীর রাওয়া কনভেনশন ক্লাবে যৌথ সংবাদ সম্মেলনে তারা এই অভিযোগ তোলেন। একটা নমুনা দিচ্ছি আমি। পিলখানা হত্যাকাণ্ডে অভিযুক্তরা যদি নির্দোষী হবেন তাহলে সেনা কর্মকর্তাদের কারা মারল এমন প্রশ্ন তোলেন হত্যাকাণ্ডের শহীদ পরিবার এবং বেঁচে ফেরা সাবেক সেনা কর্মকর্তারা। তাদের বক্তব্য, যারা হত্যাকাণ্ডে জড়িত এবং যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত তাদের নির্দোষ প্রমাণের চেষ্টা প্রহসন ছাড়া কিছুই নয়। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। অফিসারদেরকে লাশ পোড়ানো, গণকবর দেওয়া, এত বড় জঘন্য কাজ করেছে কি একজন দুজন সৈনিক? মনে করেন 4000-এর বেশি সৈনিক ছিল তখন পিলখানা। কেন এই প্রহসন? এখন পর্যন্ত আমরা এই সরকারের কাছে অবশ্যই বিনীত আবেদন করব যেন সুষ্ঠু বিচার হয়, ইনভেস্টিগেশন তাড়াতাড়ি হয় এবং কোনো ক্রমে কোনো অপরাধীকে যেন ছাড়া না পায়। যেই কথা বলুক, যারাই জড়িত থাক, কিন্তু এক্সিকিউট করেছে কারা? এক্সিকিউট করেছে এই যাদের এখন বলা হচ্ছে তারা নির্দোষ। 2009 সালের 25 এবং 26 ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় সীমান্ত রক্ষী বাহিনীর সদর দপ্তরে বিদ্রোহের ঘটনায় 57 সেনা কর্মকর্তা সহ 74 জন নিহত হন। সে ঘটনায় হত্যা ও বিস্ফোরক আইনে 2টি মামলা হয়। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর বিডিআর বিদ্রোহের ঘটনার তদন্ত পুনরায় শুরুর দাবি ওঠে। ইতোমধ্যেই গত 2024 সালের 19 ডিসেম্বর অভিযোগ নিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যান শহীদ পরিবারের সদস্যরা। এর পরপরই 2025 সালের 23 জানুয়ারি বিডিআর বিদ্রোহের ঘটনায় বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় জামিন পেয়ে 16 বছর পর মুক্তি পান বিডিআরের সাবেক 41 সদস্য। তবে বিডিআর পরিবার ও নতুন রাজনৈতিক শক্তিগুলো বিদ্রোহে জড়িত সব বিডিআরকে যেভাবে নির্দোষ বলে দাবি করছে তার প্রতিবাদ জানান হত্যাকাণ্ডের শহীদ পরিবার এবং বেঁচে ফেরা সাবেক সেনা কর্মকর্তারা। সংবাদ সম্মেলনে 2009 সালের 25 ফেব্রুয়ারিতে বিডিআর বিদ্রোহে হত্যাকাণ্ডের ভয়াবহতার বর্ণনা করেন প্রত্যক্ষদর্শীরা। এ সময় বিডিআর বিদ্রোহ বিষয়ে গঠিত কমিশনকে দোষীদের শাস্তি নিশ্চিত করার আহ্বান জানান তারা। এটাই কি নিজের ভালোবাসার প্রতিদান? সাইমুম জান্নাত, এটিএন নিউজ, ঢাকা।